আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সবাই আইছো? হ্যাঁ চাচা আইছি। মোড়ল জমি দখল নিতে পারছো? হ্যাঁ চাচা দখল নিছি। এইবার ভালো কাস্টমার দেখে বিক্রি করে দাও। বিক্রি তো করতেই চাইতেছি চাচা, কাস্টমার পাইতেছি না। আপনার হাতে যদি কোনো কাস্টমার থাকে আমরা জানাই। চাচা আরেকটা নতুন জমি সন্ধান পাইছি। কোন জমি? ওই যে পশ্চিম পাড়া রহমান মিয়া আছে, রহমান মিয়ার পোলা সাদেকের জমি। এবার ওই জমিটাও কম দামে কিনা ফেলাও। টাকা না থাকলে আমারও কেউ দিমুনে আমি। কিন্তু চাচা সাদেক তো জমি বিক্রি করতে চাইতেছে না। বিক্রি না করলে মোড়লের কাছ থেকে জমি সহজে দখল নিতে পারবো না। হ্যাঁ, দখল নিতে না পারলে এমনি আমার কাছে এসে বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে, কিছু কাজ আছে, কাজগুলি আগে ঠিক করে ফেলো। ঠিক আছে। সুলতানা কই যাইতেছ? একটু মোড়ল বাড়িতে যাবো। মোড়ল বাড়িতে কেন আপু? কোনো দরকার? আমার কাপড়গুলো নিয়ে আসি। আমার ভাবিকে অপমান করছো, গেলে যদি তোমার অপমান করে? আমি কাউরে গনাই ধরি না, তুমি জানো না? জানি তো আপু, কিন্তু ছোট আব্বা সুরজ ভাইরে জেলে নিছে, বাড়ির সবাই খেপে আছে। হ্যাঁ সুলতানা, ভাবি ঠিকই কইছে, গেলে তোমার যা তা করতে পারে। আরে আমার কিছু হইব না, আমি কাপড়গুলো নিয়েই চলাম। তাহলে আমি তোমার লগে যাই? না, তোমার যাওয়ান লাগবো না। ভালো তেল ভাই, আপনার যাওয়ার কোনো দরকার নেই। আপনি গেলে যদি আপনারা মারে। সুলতানারে পাইয়া গেছে, এখন মরে গেলেও আমার কোনো আফসোস নেই। ঢং কমে করো, আমি গেলাম। বুঝলেন ভাবি, আপনার বোনের না পাইলে আমার জীবন অপূর্ণ থেকে যাইত। সম্পূর্ণ আর হইল তো লাগি শালি ডাকতেছেন ভাবি কইয়া। ভাই তো আপনার আগে বিয়া করে ফেলাইছি, এ লাগে তো ভাবি কই। তাহলে আমার আপন লগে তো আপনার এখন বিয়ে গেছে, আমি দুলা ভাই কয়ে ডাকি? না না থাক, আগেরটা ঠিক আছে। তাইলে যান, ভাবির লেগে বাজার নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। এখন কি করবেন ভাবতেছেন? করিম সুরজরে নিয়ে গেছে বিল্লাল জেলে। রতনরা কোনো কথা শুনতেছে না। আপনি ভাইজানরে নিয়ে আসেন। ভাইজান রে ডাইকা না, মানে নিজের মাথা নিজে কাটা। নিজের মাথা অন্য কাটার থেকে নিজের লোক কাটা অনেক ভালো। আব্বা, আমার 1 লাখ টাকা লাগবে। মানুষের জমি জমা সব লয়ে যেতেছে, তুই এসব টাকার কথা কইতে? পরের জমি দখল করেছে, তাকে জমি তারা নিব না? সামনে থেকে তুই যা, তোর মুখ আমি দেখতে চাই না। দেখো না, আমি টাকা চাইছি, টাকা দাও। তোরে আমি কিছুই দেবো না। আমি কিন্তু বাড়িতে অশান্তি চাই না। আমার টাকা না দিলে আমার জমি আমার ফিরেই দাও। আমার মা ওরে আমার চোখের সামনে যাইতে কও। চুপ কর রতন, যা এখান থেকে। আমার টাকা না দিলে কিন্তু গোয়ালের গরু, পুকুরের মাছ সব বিক্রি করে এলাম। আমার আর সহ্য হইতেছে না। মোড়ল সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাপের জমি আমার ফেরত দিয়ে দেন। তোমার বাপের জমি মানে? পশ্চিম পাড়ায় আমার বাপে আপনার কাছে 5 শতক জমি বিক্রি করছে, আর আপনি 13 শতক বুক করতেছেন। এইসব কথা তোমার কে বলছে? আপনার মাই আর মাইয়ার জামাই। আমার মা ওরে আমার চোখের সামনে যাইতে কও, তাইলে একটা লাথি মারবো। যেইগুলা পায়ের দিকে তাকে কথা কইতে পারতো না, সেইগুলো এখন চোখ রাঙায় কথা বলে। ভাইজানরে নিয়ে আসেন, নাহলে একলা আপনি সামলাইতে পারবেন না। এসব কি হইতেছে? আমি তা সহ্য করতে পারছি না। তুমি বিহনে শূন্য জীবন আমার আর ভালো লাগে না। ও আমার সুলতান, তুমি কেন আমারে বুঝলা? স্যার কি করেন? এই তো কবিতা লিখতেছিলাম। কারের লোক কবিতা লিখতেছেন? আমার সুলতান নাই লেখা। আপনি সুলতানা মানে? তাহলে আমি কেডা?
তুমি তো লতিফের সুলতান। তাইলে আপনার সুলতানের লগে আমার দেখা করাই দিন। না না, তোমার দেখা করানো যাবে না। তুমি তারে বদ পরামর্শ দিয়ে দিবে।